মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার শেরপুর সদর 1 আসন থেকে আমার নাম ঘোষণা করেছেন। তারুণ্যে দৃঢ়তায় কাঁপিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের দুর্গের ভিত। 2018 নির্বাচনের সময় হামলা ভাঙচুর উপেক্ষা করে গড়ে তুলেছিলেন তীব্র প্রতিবাদ আর প্রতিরোধের ঢাল। সেবার সারা দেশে সব প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। সেখানেই শেষ নয়, প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন মাত্র 4 ঘন্টা মাঠে থেকেই পেয়েছিলেন 35,000 ভোট। তার আগের রাতেই অবশ্য বেশিরভাগ ভোট কেটে নিয়েছিল আওয়ামী লীগ। ভোটের নামে সেই প্রহসন বুঝতে পেরে দুপুরের আগেই বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সেই থেকেই আওয়ামী লীগের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থেকে রাজনীতির মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেরপুর 1 আসনে এবারও সেই ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার উপর ভরসা রেখেছে বিএনপি। সারা দেশে তিনি ধানের শীষের সবচেয়ে কম বয়সী প্রার্থী। শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলীর মেয়ে তিনি। 2018 সালে হযরত আলীকে জেলখানায় বন্দী করে রেখেছিল আওয়ামী লীগ। সে কারণে ওই নির্বাচনে তরুণ মুখ প্রিয়াঙ্কাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। প্রথমবার নির্বাচনে নেমেই শেরপুরে আওয়ামী লীগের দুর্গের ভিত কাঁপিয়ে দেন। যদিও রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে রেখে তাকে পরাজিত করা হয়। দ্বিতীয়বারের মতো বিএনপির এই নেত্রীর মনোনয়ন পাওয়ার খবরে এরই মধ্যে উৎসব আমেজ বইছে শেরপুর 1 আসনে। রাজনীতির মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করা প্রিয়াঙ্কা বিজয় এবার নিশ্চিত বলে সেখানকার মানুষ মনে করছে। 1993 সালের 22 জুন জন্মগ্রহণ করেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 2008 সালে এসএসসি এবং 2010 সালে এইচএসসি পাশ করেন। এরপর এমবিবিএস পাশ করেন 2016 সালে। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ডাক্তার প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি 2018 নির্বাচনে শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চোখে ধানের শীষের জনপ্রিয়তা ও ভালোবাসা দেখেছেন। তিনি বিশ্বাস করেন তারা ধানের শীষকে ভালোবাসেন। 2018 সালে ভোট কারচুপির জোরালো প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ ভোট চোর। তিনি আরও জানিয়েছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে অনেকগুলো প্রার্থী ও প্রতিযোগী থাকতে পারে। শেরপুর 1 আসনেও তা ছিল। তিনি বিশ্বাস করেন প্রত্যেক প্রার্থী ধানের শীষকে ভালোবাসেন এবং মন থেকে দল করেন। সব প্রার্থী আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে তার বিশ্বাস। দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন এই নেত্রী। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।